ভালো করে। এদিকে আমরা মাংস রান্না করতেছি, আরো এদিকে দেখেন বৃষ্টি ওদিকে। ও সে জ্ঞান বাড়াইছে। তো এই যে আমার রান্নার ফাইনাল। হ্যালো গাইস, আজকে একটা জিনিস রান্না করবো, মানে গরুর মাংস অন্য রকমের রান্না করবো। আপনারা দেখতে থাকেন, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকেন। তো চলেন শুরু করা যাক। তো এই যে আগে পেঁয়াজ আর মরিচ দিয়ে নিলাম, দেওয়ার পরে এই যে এখানে আছে ধরেন শুকনো মরিচ, তারপরে জিরা, গরম মশলা, আদা রসুন সব একসাথে পেস্ট করে নিচ্ছি, সব দিয়ে নেব। এই যে হলুদ পরিমাণ মতো, গরম মশলা, পল্টন, আর এই যে তেজপাতা। তারপরে এই যে তেল, সব দেওয়া শেষ। আমি ভালোভাবে মেখে নিতে হবে, এটা ভালোভাবে মাখতে হবে কিন্তু। আর আমরা একটু ঝাল বেশি খাই, এই জন্য শুকনো মরিচ বেটে দিচ্ছি। ঝাল না হলে মাংসটা বেশ ভালো লাগে না। আমার বউ দেখেন কত সুন্দর করে মাংস মাখতেছে। সে মাংস মাখতে মাখতে ক্লান্ত হয়ে গেছে, দেখেন তার চেহারা। ক্লান্ত হয় নাই, এর দেখছেন যত ভালোভাবে মাখবে তত বেশি স্বাদ হয়। আর মাংস মাখতে মাখতে আমার ওয়াইফ ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হই নাই। নিতেছি এখন, এগুলো কিন্তু ভালো করে কষাতে হবে। কষা তারপরে ঝোল দিব। তরকারি যত কষাবেন তত স্বাদ হয়। আর আমরা আরো কষাবো ভালো করে। এদিকে আমরা মাংস রান্না করতেছি, আরো এদিকে দেখেন বৃষ্টি ওদিকে একটু দাও। ও সে জ্ঞান বাড়াইছে। মাংস আর একটু কষালে আরো জ্ঞান বাড়াবে। মাংস কষান দিয়ে কে কার কার খেতে ইচ্ছা হয় তারা তারা কমেন্টে জানাবেন, পার্সেল করে পাঠিয়ে দিবেন। তো এই যে আমার রান্নার ফাইনাল লুক, আর কালারটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর, খেতেও তো অনেক মজা হবে। আর কার কার গরুর মাংস পছন্দ কমেন্ট করে জানাবেন। আর আমাদের তো অনেক অনেক মানে অনেক ভালো লাগে গরুর মাংস খেতে।